আমি খুশি কারণ ও বেঁচে আছে। এই আনন্দ প্রকাশ করা কঠিন। যেহেতু আপনি একমাত্র অভিভাবক, আপনাকে বাবার মতো, মায়ের মতো, ভাই বোনের মতো তাদের দেখভাল করতে হবে। আমি সবসময় চাই যে আমার ছেলে আমার আগে মারা যাক, যাতে আমি তাকে কবর দিতে পারি, কারণ এমন কেউ নেই যে আমার ছেলের যত্ন নেবে। আমার ছেলে সাধারণত 1 ঘন্টার মতো হেসে খেলে কাটায়। তারপর সে নিজেই নিজেকে আঘাত করে। তার ত্বক থেকে মাঝে মাঝে রক্তক্ষরণ হয়, কারণ সে নিজেই নিজেকে ব্যথা দেয়। এমনকি সে মাঝে মাঝে আমাকেও আঘাত করে। স্থানীয় এই হাসপাতালে 7টি শিশুর মধ্যে আমার বাচ্চাই একমাত্র ছেলে যে কাঁদতে পারে না। সে সময় ইভানের সাথে কি ঘটেছিল তার সম্পর্কে ডাক্তারের কাছে কোনো উত্তর ছিল না। পরে যখন আমি অস্ট্রেলিয়ায় মাস্টার্স করেছিলাম, শিক্ষকেরা আমাকে জানায় যে আমার ছেলে অটিস্টিক। আমি দেবী চন্দ্রা নিংরাম। আমার একজন প্রতিবন্ধী ছেলে আছে, তার নাম ইভান উফুক ইসফাহান। আমি একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আমার বাড়ি ইন্দোনেশিয়া। আমাকে বলা হয়েছিল যে আমার সন্তানকে স্বাভাবিক হতে হবে এবং আমার সন্তানকে স্বাভাবিক করে তুলতে আমাদের সবকিছু বিনিয়োগ করতে হবে। আমার জন্য এটা বেশ বড় একটা ধাক্কা ছিল, কারণ আমার কাছে তো ইভান স্বাভাবিক। ইভান যেমনই হোক না কেন, আমি ওকে নিয়ে খুশি। আমি বলবো আমার জীবন খুব সুখী ও ধন্য, কিন্তু আমি আসলে ব্যস্ত, আমার নিজের জন্য কোনো সময় নেই। এটা কঠিন, কারণ আমাদের কাজ করতে হয়। আমাদেরকে হংকং কাজের সংস্কৃতি, দীর্ঘ কর্মঘণ্টা, নীতিমালা মেনে চলতে হয়, যা পরিবার বান্ধব নয়। আমি কুয়েনি, আমার বয়স 33 বছর। আমার 8 মাস বয়সী একটি মেয়ে আছে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমি একজন কমপ্লায়েন্স অফিসার হিসেবে কাজ করি। আমরা ভাগ্যবান, কারণ শিশুদের আমরা ডে কেয়ার সেন্টারে রাখতে পারি। এই সুযোগ হংকংয়ে পাওয়া যায় না। এটি সত্যিই পরিশ্রমের কাজ, কারণ আমি নিজেই আমার সন্তানকে ডে কেয়ার সেন্টারে ড্রাইভ করে নিয়ে যাই। তারপর আমাকে চটজলদি কাজে যেতে হয়। সব কিছুই এখানে চ্যালেঞ্জিং। সবাই জানে হংকংয়ের হাউজিং মার্কেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। এখানে অ্যাপার্টমেন্ট কিনি বা ভাড়া নিই না কেন, আবাসন এবং দৈনন্দিন খরচ বহন করার জন্য আমাদের দুজনকেই কাজ করতে হয়। তা না হলে আমি চাকরি ছেড়ে দিতাম। এখন আমার কাছে আমার মেয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণে ক্যারিয়ারে আমার ফোকাস কম।
বিয়ে করেছিলাম, কিন্তু 6 মাস পর বিয়েটা হঠাৎ ভেঙে যায়। সে কোনো কথা না বলে আমাকে ছেড়ে চলে যায়। বিয়ে ভাঙার কোনো কারণই ছিল না, কোনো অভিযোগ নেই, কোনো যুক্তি নেই। আমি বুঝলাম না কি হলো। সাত মাসের মাথায় আমার মেয়ের জন্ম হয়। আমার মেয়েটা প্রিম্যাচিওর ছিল। যখন আমার মেয়ের জন্ম হয় তখন পরিস্থিতি এত খারাপ ছিল যে আমার মাথার উপর একটা ছাদ পর্যন্ত ছিল না। 1.5 বছর আমি মেয়ের কাছ থেকে দূরে ছিলাম। এখন আমার জীবনে আমার মেয়েই সব কিছু। আমি আমার জীবনে অন্য কাউকে চাই না। আমার নাম ফারহিন ইশতিয়াক। আমি একজন সিঙ্গেল মাদার। এই স্টলটা কেনার পর আমি আমার বেশভূষা পরিবর্তন করে ফেলেছি। আপনি যখন একটা খাবারের স্টল নিয়ে রাস্তায় দাঁড়াবেন, সকাল থেকে রাত 1টা বা 2টো পর্যন্ত সমুচা ও চিপস বানাবেন, তখন এটা আশা করা কঠিন যে আপনি শুধু নারী গ্রাহকই পাবেন। এই মার্কেটে আমি ছাড়া অন্য কোনো নারী কাজ করে না। আমাকে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়েছে, কারণ আমাকে এই মার্কেটেই কাজ করতে হতো। এই কারণে আমি চুল কেটে ছোট করে ফেলেছি। মানুষ জানে না আমি আসলে কে। এটা আসলে ভালো হয়নি। আমরা বিয়ের 3য় বছর থেকে একটি সন্তান নেওয়ার চেষ্টা শুরু করেছিলাম, কিন্তু 2 বছর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আমরা তখন হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। এদিকে হংকংয়ের ভবিষ্যৎও খুব একটা সুবিধার লাগছিল না। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা বাদ দেব বলে ভাবছিলাম, ঠিক তখনই আমি গর্ভবতী হয়ে পড়ি। ঘুমের অভাব, বিশ্রামের অভাব, নিজের জন্য একটু সময়ের অভাব, এইগুলোই ওই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমার স্বামী খুবই হেল্পফুল, আর সে শিশুর যত্নও নিতে চায়। সেই সাথে আমি আর আমার স্বামী আগের চেয়ে বেশি ঝগড়া করি, কারণ আমি একজন নার্ভাস মা, আর পুরুষেরা সাধারণত দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সম্পর্কে কম খবর রাখে। আমার স্বামী সত্যি অসাধারণ। সে খুব ধৈর্য নিয়ে আমার রাগ সহ্য করে। ইভানের বয়স যখন 15 বছর, তখন প্রধান শিক্ষক আমাকে বলেছিল যে ইভানকে স্কুল ছেড়ে দিতে হবে। আমি তখন কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। তারপর আমি তাকে হোম স্কুলিং করানোর সিদ্ধান্ত নিই। প্রতিদিন সকালে ইভানের স্পোর্টস কোচ আসে। সেই সাথে আমি একটি পিয়ানো প্রশিক্ষককেও আসতে বলি, আর ইভানের স্পিচ থেরাপিও চলতে থাকে। 8 বছর বয়স থেকে ইভানের স্পিচ থেরাপি শুরু হয়। 12 বছর বয়সে ও প্রথম কথা বলতে পারে, যদিও মাত্র অল্প কয়েকটা শব্দ। আমাকে হয়তো আরো 5 বা 7 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু ইভান যা যা করতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে পেরে আমি আনন্দিত।
থেমে যাওয়া যাবে না, আসলেই থেমে যাওয়া যাবে না। এক সময় তুমি সুখী হবেই। তারা নারীদের টিটকারি মারে, নারীদের নিয়ে আজে বাজে কথা বলে। আমার সাথেও এসব হয়েছে। নারীদের সব জায়গায়, বিশেষ করে আমাদের সমাজে দমন করে রাখা হয়। আমরা পড়াশোনা শেষ করিনি, তাই খাবারের স্টল খুলে বার্গার এবং শর্মা বিক্রি করি। আমরা ট্যাক্সি বা উবার ড্রাইভার হিসেবে কাজ করি, কারণ আমাদের চিন্তা ভাবনা আটকে আছে যে আমরা এর বাইরে কিছু প্রত্যাশা করি না। আমরা কাউকে বলতে পারি না যে আমাদের সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় নিয়োগ দিন। আমার পরিবারে তেমন কেউ নেই। আমার পরিবারে শুধু আমি আর হৃদা। আমি আমার জীবনে যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, যত কষ্ট আমি সহ্য করেছি, আল্লাহর ইচ্ছায় হৃদাকে এর মধ্য দিয়ে যেতে হবে না। তাকে কখনোই এই সব দেখতে হবে না। দু সালে যখন ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের দুজনের জন্যই সময়টা ছিল খুব কঠিন। আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। জানতাম না কি করা দরকার। ইভান আগের চেয়ে অনেক বেশি কান্নাকাটি করত। তাই সেই সময়ে আমরা ছবি আঁকার সিদ্ধান্ত নিই। আমি ইভানের সহকারী ছিলাম, তাকে রং মিশিয়ে দিতাম, রং এগিয়ে দিতাম। এভাবে অবশ্য আমারও আগ্রহ তৈরি হয়। 2013 সালে যখন আমার বয়স 37 বছর, আমি নিজেই ছবি আঁকার সিদ্ধান্ত নিই। জানি না আমরা কেন সবসময় সম্পূর্ণ উজ্জ্বল ও র্যাডিক্যাল রং বেছে নিতাম। পরে জানলাম এই ধরনের রং ট্রমা কাটাতে সাহায্য করে। অন্যান্য মায়েদের ক্ষেত্রে মায়েরা সন্তানের জন্ম দেয়, কিন্তু আমার ছবি আঁকার ক্ষেত্রে ইভান আমাকে জন্ম দিয়েছে। আমি আসলে আমার অটিস্টিক ছেলেকে সাহায্য করিনি, বরং আমার ছেলেই আমাকে সাহায্য করেছে, আমাকে সুস্থ করেছে, সান্ত্বনা দিয়েছে। ওর নাম চিং হেই। চীনা ভাষায় চিং মানে স্বচ্ছতা। তার হৃদয় পানির মতো স্বচ্ছ হোক। হেই মানে সূর্যোদয়। আমরা আশা করি সে তার চারপাশের মানুষের জন্য আশার আলো বয়ে আনবে। এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। আমার বিশ্বাস তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হৃদা খুব বুদ্ধিমতী। আল্লাহ ওকে সবসময় এমন বুদ্ধিমতী করে রাখুক। সে ডাক্তার না ইঞ্জিনিয়ার হতে চায়, এটি সম্পূর্ণভাবে ওর লক্ষ্য অনুযায়ী হবে। আমার একমাত্র দেখার বিষয় যে হৃদা এমন একটি অবস্থানে গিয়েছে যেখানে মানুষ তার কাছ থেকে কিছু আশা করতে পারে এবং হৃদা তাদের আশা পূরণ করতে সক্ষম। হৃদার ভবিষ্যতই আমার ভবিষ্যৎ। আল্লাহ যেন আমাকে দীর্ঘজীবী করে, যাতে আমি ওর সব সাফল্য দেখে যেতে পারি। আমি চাই মানুষ আমাকে হৃদার মা হিসেবে চিনুক। এখন মানুষ বলে হৃদা আমার মেয়ে। আমি চাই মানুষ বলুক আমি হৃদার মা।